قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله علي الذات عظيم الصفات سميع الصفات كبير الشان ذليل القدر رفيع الذكر مطاع العمر جليل البرهان فخيم العصم عزيز العلم كثير الحلم عميم الإحسان شديد العقاب عليم العذاب سريع الحساب عزيز السلطان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا سيعود كما بدأ فطوبى للغرباء رواه مسلم وقال نبي الأمين صلى الله عليه وسلم إن العبد ليعمل عمل أهل الجنة وأنه من أهل النار ويعمل عمل أهل النار وأنه من أهل الجنة إنما الأعمال بالخواتيم متفق عليه أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকের এই পবিত্র জুমার দিন সমূহের সর্বোচ্চ মর্যাদাবান দিন এই জুমার দিনে আমাদেরকে পৃথিবীর সর্বোচ্চ পবিত্র স্থান আল্লাহ তাআলার ঘর পবিত্র মসজিদে জুমার সালাত আদায় করার মতো সুযোগ ও তৌফিক যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন ওই আল্লাহ তাআলার আরও শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলার অপার অনুগ্রহে আমাদের ক্ষুধা নিবারণের জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, পিপাসা নিবারণের জন্য সুন্দর মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন যে আল্লাহ, সে আল্লাহ তাআলার মহাব্বতে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকের জুমার দিন যে বিষয় আপনাদের সামনে আমি আলোকপাত করতে চাচ্ছি সেটি হলো এই, আল্লাহ তাআলার উপর ভরসা মুমিনের জন্য অন্যতম গুণ। সংক্ষেপে বিষয়ে কিছু উপদেশ, কিছু নসিহাত, কিছু সতর্কবাণী আপনাদের সামনে উপস্থাপন করেই আমার আলোচনা ইতি রাখার চেষ্টা রাখব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ তাআলা আমাদের রব, এতে কোনো সন্দেহ নাই। তিনি আমাদেরকে লালন পালন করছেন, এতেও কোনো সন্দেহ নাই। আমাদের হায়াত, মৃত্যু সব কিছুই তারই নিয়ন্ত্রণে, এতেও কোনো সন্দেহ নাই। দুনিয়ার যা কিছু রয়েছে সব কিছুই আল্লাহ তাআলার নিয়ন্ত্রণেই চলছে। কিন্তু আমরা আদম সন্তান, আমরা মানুষ জাত, সেটি উপলব্ধি করতে পারি না, যে কারণে আল্লাহ তাআলার নাফরমানি, আল্লাহ তাআলার গোস্তাখিমূলক কর্মকাণ্ড আমাদের দ্বারা সংগঠিত হয়। এত কিছু আল্লাহ তাআলা দিলেন,
সম্মানিত মুসল্লিবৃন্দ, যে কথা বলছিলাম, দুনিয়ার সব কিছু নিয়ন্ত্রণের মালিক একমাত্র আল্লাহ তাআলাই। কিন্তু আদম সন্তান আমরা সেটি বিশ্বাস করেও মানতে পারি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইউদিনি ইবনে আদম ইয়াসুব্বুদ দাহর ওয়া আনা দাহরি উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। আদম সন্তান যুগকে, সময়কে গালি দেয়, অথচ আদম সন্তান জানে না এই যে কাল বা যুগ, রাত এবং দিনের আবর্তন বিবর্তন সব কিছুই আল্লাহ তাআলাই নিয়ন্ত্রণ করেন। তো আমরা যার নিয়ন্ত্রণে আছি সেই সত্তা, সেই মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারি না। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদের রব, কিন্তু এই বিশ্বাসের উপর অটুট থাকতে খুবই কষ্ট হয়, আমরা অটুট থাকতে পারি না। শয়তানের প্ররোচনায় হোক আর নফসের গোলামি করতে যেও হোক, আল্লাহ তাআলার উপর ভরসা, তাকওয়া অবলম্বন করা বা তাওয়াক্কুল করা, এটি আমাদের পক্ষে খুবই কষ্ট হয়। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে বারংবার তাগিদ প্রদান করছেন যে আদম সন্তান, তোমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করো। সব কিছুর যাই হোক না কেন, বিপদ আপদ হোক, যা কিছু হোক, তোমরা তোমাদের রবের উপর ভরসা করো। যদি তোমরা তোমাদের রবের উপর ভরসা রাখতে পারো, তাহলে তোমাদের রব ওয়াদা করছেন যে তোমাদের ওই বিপদ আপদ থেকে পরিত্রাণের যাবতীয় রাস্তা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরা তলাকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার একটা নমুনা বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তোমরা আল্লাহ তাআলার উপর ভরসা করো, তাকে ভয় করো, তার ভয় তোমাদের হৃদয়ে সঞ্চারিত করো। যদি করতে পারো তাহলে ইয়াজআল লাহু মাখরাজা, চলাচলের জন্য যাবতীয় রাস্তা আল্লাহ তাআলা তোমাদের জন্য উন্মুক্ত করে দিবেন। তো আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখলে আল্লাহ তাআলা বাঁচার পথ বের করে দিবেন। কেমন বের করে দিবেন? এমন এমন রাস্তা আল্লাহ তাআলা বের করে দিবেন যেটি মনুষ্যকুলের কল্পনারও বাইরে। আমরা যারা মানুষ আছি, আমাদের কল্পনারও বাইরে এমন এমন রাস্তা আল্লাহ তাআলা বের করে দিবেন, যদি আমরা আল্লাহ তাআলার উপরে আস্থা ভরসা রাখতে পারি। অসংখ্য নজির আল্লাহ তাআলা আমাদের সামনে দেখিয়ে দিয়েছেন। ইতিহাস আমাদের সেই সাক্ষ্য দেয়, যারা আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা ভরসা রেখেছেন, সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এমনভাবে পরিত্রাণ দিলেন, এমনভাবে নাজাত দিয়েছেন, এমনভাবে কল্যাণের রাস্তা দেখে দিয়েছেন, এমনভাবে বাঁচার পথ দেখিয়ে দিয়েছেন যেটা মানুষের কল্পনার বাইরে। আশ্চর্য ধরনের পথ ও পন্থা আল্লাহ তাআলা বের করে দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার ভরসার উপরে থাকতে পারলে কি এমন ধরনের উপকার হয়, সংক্ষেপ বিগত যুগের ইতিহাস থেকে যা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তার থেকে কিছু নমুনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাইব। যদি সেই নমুনাগুলো, সেই ঘটনাগুলি শোনার পর আমাদের হৃদয়টা যাতে আল্লাহ তাআলার দিকে নিসবাত করতে পারে। সম্মানিত উপস্থিতি, তার আগে আসুন, তাওয়াক্কুল এটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আস্থা রাখা, ভরসা করা। কার উপরে ভরসা রাখতে হবে? মানুষ হিসাবে তার সৃষ্টিকর্তা যিনি রব, লালনকারী, পালনকারী, সব কিছুর দাতা যিনি, সেই দাতার উপরেই নির্ভর করা, ভরসা রাখা, এটি হচ্ছে মুমিনের অন্যতম গুণ। মুমিনের বাইরে চলতে পারে না। আল্লাহ তাআলার উপরে ভরসা ব্যতীত মুমিনের চলার কোনো গতি নাই। মুমিন চলে একমাত্র আল্লাহ তাআলার ভরসার উপরে ভর করে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানান দিচ্ছেন সূরা আনফাল 2 নম্বর আয়াত। তিনি বলছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তারাই।
মুমিনের গুণাবলী আল্লাহ তাআলা বর্ণনা করতে যে আমাদেরকে জানান দিচ্ছেন, নিশ্চয় মুমিন তারাই আল্লাযীনা যারা ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ তাআলার জিকির তেলাওয়াত করা হয় বা আলোচনা বর্ণনা করা হয়, তার নিদর্শনের কথা বর্ণনা করা হয়, তখন তাদের হৃদয়টা গলে যায়, হৃদয়টা অশ্রুসিক্ত হয়, হৃদয়টা নরম হয়ে যায়। যখন আল্লাহ তাআলার এই অলৌকিক ঘটনাগুলি বর্ণনা করা হয়, আর এই বর্ণনা শোনার পর যখন যদি বোঝা যায় আমার হৃদয়টা বিগলিত হচ্ছে, আমার হৃদয়টা নরম হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে মুমিনের কোয়ালিটি আমার ভিতরে আছে। তো মুমিনের কোয়ালিটি সেটি যার আল্লাহ তাআলার নিদর্শনের কথা বর্ণনা করার পর বা শোনার পর অন্তরটা নরম হয়ে যায়। এটা আল্লাহ তাআলার কথা। তিনি বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম, আর যখন তার সামনে আল্লাহ তাআলার বিধান কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের নিদর্শন তেলাওয়াত করা হয়, আয়াতগুলি বর্ণনা করা হয়, তেলাওয়াত করা হয়, পড়া হয়, যাদাতহুম ঈমানা, আল্লাহ বলছেন তখন তাদের ঈমানটা বেড়ে যায়। আল্লাহ তাআলার স্মরণের কথা যখনই বর্ণনা হয় হৃদয়টা নরম হয়, আর হৃদয়টা যখনই নরম হয়, আল্লাহর আয়াত যখন বর্ণনা করা হয়, তেলাওয়াত হয়, হৃদয়টা ঈমানটা আরও বেড়ে যায়। তাহলে ঈমান বাড়ানোর যতগুলো মাধ্যম আছে তার অন্যতম একটা মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত করা অথবা কোরআন তেলাওয়াত শোনা। ঈমান যদি কেউ বাড়াতে চায় তাহলে তাকে অবশ্যই বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে বা কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। এটি হচ্ছে ঈমান বাড়ানোর অন্যতম একটা মাধ্যম, আল্লাহ তাআলা জানান দিলেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন তারাই, এই তিনটা বর্ণনা করেছেন, শেষে যেটা বললেন সেটা হলো যারা সদা সর্বদা আল্লাহ তাআলার উপর ভরসা করে। যারা আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারে এরা হলো মুমিন। যারা আল্লাহ তাআলার উপর ভরসা না করে অন্যান্য বিষয়ের দিকে অন্যদিকে ধাবিত হয় তারা প্রকৃত মুমিন নয়। মুমিন হওয়ার জন্য যেই কোয়ালিটি থাকতে হয়, যেই কোয়ালিটিগুলো বৈশিষ্ট্যগুলো থাকা দরকার হয়, এই কোয়ালিটি বা বৈশিষ্ট্যগুলো তার ভিতরে লোপ পেয়ে যায় বিধায় মানুষ সেই সময় আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে অন্যের উপরে ভরসা করে ফেলে। যারা এখানে আমরা উপস্থিত, আমরা সকলেই মুমিন হতে চাই, কারণ মুমিনের জন্যই হচ্ছে জান্নাত, কোনো মুনাফিকের জন্য জান্নাত নয়। ঈমানদারের জন্যই জান্নাত, কোনো বেঈমানের জন্য জান্নাত নয়। আমরা যারা এখানে সালাত আদায় করতে এসেছি সকলের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা কিয়ামতের দিন যেন আমরা জান্নাত পাই। কাজেই মুমিন হতে গেলে আমাদের আল্লাহর উপর ভরসা রাখা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এছাড়া আল্লাহ তাআলা আরও আমাদেরকে জানান দিচ্ছেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনিন, মুমিনের উচিত হলো সদা সর্বদা আল্লাহর উপর ভরসা করা। এটি হচ্ছে মুমিনের কার্য সময়ের ভিতরে অন্যতম কাজ, সদা সর্বদা আল্লাহর উপর ভরসা রাখা। সূরা ইব্রাহিম 11 নম্বর আয়াত। এছাড়া সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তোমরা কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করো, ওই কাজের সিদ্ধান্ত গ্রহণ করার পর আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ভরসা করো, তাহলে তোমাদের ওই কাজের উপর আল্লাহ তাআলা বরকত নাজিল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বোঝা যাচ্ছে যে দুনিয়াবি কোনো কর্ম হোক আর আখিরাতমুখী কোনো কর্ম হোক, যেই কাজটা করতে যাব না কেন ওই কাজটা করার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথেই তার সফলতা কামনার লক্ষ্যেই আল্লাহর উপর ভরসা করা, এটা মুমিনের কাম্য, উচিত। শুধু তাই নয়, সূরা হুদ 88 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব,
তোমরা একথা বলো যে আল্লাহ ছাড়া আমার কোনো ক্ষমতা নেই, আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কারোর কোনো ক্ষমতা নাই। এটি স্বীকার করতে কার্পণ্য করলে দাম্ভিকতার সাথে মৃত্যু হবে। আল্লাহ ছাড়া আমাদের কোনো ক্ষমতা নাই, কোনো গতি নাই, এটি বিশ্বাস যদি আমরা করতে না পারি, আমরা অহংকারী অবস্থায় মৃত্যুবরণ করব। তাই একথা আল্লাহ তাআলার কাছে সুপার্দ করতে হবে, স্বীকার করতে হবে, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ক্ষমতা নাই। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আল্লাহর আমি তোমার উপর পূর্ণ ভরসা রাখি আর তোমার নিকটেই আমরা ফিরে যাব। কয়েকটি কথা বর্ণনা করা হয়েছে। আল্লাহ ছাড়া আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের চলার কোনো গতি নাই, আমরা একেবারে নিষ্প্রাণ, কিছুই করার ক্ষমতা নাই আল্লাহ তাআলা ছাড়া। যে আল্লাহ তাআলা ছাড়া আমাদের করার কোনো ক্ষমতা নাই, সে আল্লাহর উপর ভরসা করা এত কার্পণ্য কোন অ্যাঙ্গেল থেকে আসে বুঝে আসে না। যারা আমরা ইমানদার দাবি করি, আমাদের আল্লাহ তাআলার প্রতি ভরসাটা আরও বাড়াতে হবে। যদি বাড়াতে পারি, আল্লাহ তাআলা কেমন বরকত দিবেন আমাদের কর্মে, তার নমুনা আমরা বর্ণনা করতে যাচ্ছি। একটু শ্রবণ করে দেখে আসি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা ঘটনা আমরা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন হিজরতে গেলেন, ওই গুহার ভিতরে অবস্থান করছিলেন। যখন চতুর্দিকে কাফেররা এসে খোঁজ করতে করতে ওই গুহার মুখে এসে দাঁড়ালো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার নিচ থেকে দেখতে পেলেন ওই গুহার মাথার উপরে, গুহার মুখের কাছে কাফেররা দাঁড়িয়ে আছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আল্লাহর নবী, এই যে কাফেররা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে গুহার মুখে, তারা যদি পায়ের দিকে তাকায়, তাদের নিজেদের দুই পায়ের নিচে যদি তাকায়, তাহলে আমাদেরকে দেখতে পাবে, আমাদেরকে ধরে ফেলবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার এই পর্যায়ে এ পর্যন্ত প্রমাণ হয় যে যেই গুহার ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এই গুহাটা মুখ থেকে আসলে দেখা যেত, বেশি গভীরে তারা ছিলেন না। এক। দুই নম্বর প্রমাণ মিলে যেটা, সেটি হলো এই কাফের বেঈমান মুশরিকরা একেবারে গুহার মুখে এসে হাজির হয়েছিল। তাই তিনি বর্ণনা করলেন যে পায়ের দিকে তাকালেই আমাদেরকে দেখতে পাবে। বোঝা যাচ্ছে যে গুহার মুখে থেকে নিচেতে তাকালেই তাদেরকে দেখা যেত, সেই পরিবেশটা ছিল। যদিও আমাদের সমাজে বর্ণনা শোনা যায় বা বলা হয় যে গুহার মুখে নাকি মাকড়সায় জাল বেঁধেছিল, পাখিতে ডিম পেড়ে তা দিচ্ছিল। যদি তাই হয়, তাহলে মাকড়সা যখন জাল বাঁধলো, এটা কাফেররা নাকি দেখতে পেল। দেখতে পাওয়ার পর তারা গবেষণা করছে যে এই গুহার মুখে মাকড়সায় জাল বুনেছে, অতএব এর ভিতরে মানুষের প্রবেশের কোনো সুযোগ নাই। যদি থাকতো তাহলে মানুষ প্রবেশ করলে জালটা ছিঁড়ে যেত। জালটা সেইভাবে আছে, বোঝা যাচ্ছে এর ভিতরে মানুষ নাই। তাহলে এখান থেকে প্রমাণ মিলছে যে গুহার মুখে এসে তারা গুহার নিচ দিকে তাকিয়েছিল, নিচ দিকে দেখে এই মাকড়সার জাল দিকে তারা গবেষণা করে ওখানে লোক প্রবেশ করতে পারবে না, এই গবেষণা করে তারা ফিরে গেল। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আল্লাহর নবী, ওরা যদি পায়ের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখতে পাবে। তাহলে আপনি আমি কোনটা বিশ্বাস করব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার আলোকে প্রমাণ হয় ওই গুহার মুখে মাকড়সারও কোনো জাল ছিল না, পাখিরও কোনো তা ছিল না, একেবারে উন্মুক্ত ছিল। তাই তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় পাচ্ছিলেন যে পায়ের দিকে তাকালেই আমাদেরকে দেখতে পাবে। বলছিলাম যেটি, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর লা তাহজান, তুমি ভয় পেও না। আবু বকর, তুমি ভয় পেও না। তুমি কি মনে করো এই গুহার ভিতরে আমরা দুজন আছি? তুমি কি মনে করো এই গুহার ভিতরে আমরা দুজন আছি? না, বরঞ্চ তৃতীয় যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের রব, আমাদের সাথেই রয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই তিনি বলছেন, লা তাহজান, আবু বকর তুমি ভয় পেও না। ইন্নাল্লাহা মা'ানা,
আমাদের সাথে তৃতীয় জন আমাদের রব আল্লাহ আছেন। অতএব ভয় পাওয়ার কিছু নেই, ওই রবের উপর ভরসা করো, নাজাতের রাস্তা তিনিই বলে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রতি এই ভরসার নমুনাটা দেখার ফলেই আল্লাহ তাআলার যেই ফলটা দিলেন সেটি কি কল্পনার বাইরে। চতুর্দিকে নজরটা গেল, পায়ের দিকে নজরটা গেল না কেন? আল্লাহ তাআলা তার নজরকে, দৃষ্টিকে তার নিয়ন্ত্রণে রেখেছিলেন। এই দৃষ্টি আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে নয়। আমাদের নিজস্ব নিয়ন্ত্রণে দৃষ্টি চলতে পারে না, আমাদের নিজস্ব নিয়ন্ত্রণে চক্ষু চলে না, আমাদের নিজস্ব নিয়ন্ত্রণে কান চলে না, আমাদের নিজস্ব নিয়ন্ত্রণে হাত পা চলে না। সব কিছু আল্লাহ তাআলার নিয়ন্ত্রণেই চলে বিধায় সেই দিন আল্লাহ তাআলা দৃষ্টিকে নির্দেশ দিলেন, দৃষ্টি খবরদার পায়ের দিকে নজর না দিয়ে আর যত চতুর্দিকে আছে সেদিকে নজর দাও। কল্পনার বাইরে, মানুষের ভাবার বাইরে, সব থেকে খুঁজলো, পায়ের দিকে এতগুলো কাপের ছিল, তাদেরকে একটু নজর গেল না? এটি আল্লাহ তাআলার হুকুম ছিল দৃষ্টিকে এভাবেই, দৃষ্টি খবরদার পায়ের দিকে নজর দিও না। এই যে বড় বিপদ থেকে আল্লাহ তাআলা নাজাত দিলেন, পরিত্রাণ দিলেন, কেন? সেই আল্লাহ তাআলার প্রতি ভরসা অটুট থাকার কারণে, পূর্ণ থাকার কারণেই আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাদের নবীকে আল্লাহ সাল্লাম বাঁচিয়েছিলেন, রক্ষা করেছিলেন। যেই নবীকে আল্লাহ তাআলা বাঁচাতে পারলেন, ওই নবীর উম্মত হয়ে আমরা কি বাঁচতে পারবো না আল্লাহ তাআলার ভরসার উপরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাগুণ বর্ণনা করা হয় সিরাত মাহফিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুণাগুণ বর্ণনা করে মিঠাই ব্যবস্থা করা হয়, মিঠাই খাওয়া হয়, হালুয়া রুটি খাওয়া হয়। অথচ যেই ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপর ভরসা রাখলেন, আমরা তার উম্মত হয়ে ওইভাবে ভরসা না রাখতে পেরেই বিপদে পড়লেই মাজারে চলে যাই, বিপদে পড়লেই খাজার কাছে চলে যাই, বিপদে পড়লেই গণকের কাছে চলে যাই, হারিয়ে গেলেই কবিরাজের কাছে চলে যাই, কারোর বশবর্তী করার জন্য আমরা কবিরাজের কাছে চলে যাই। কেমন উম্মত আমরা! সেই উম্মত আবার হালুয়া রুটি খাওয়ার জন্য আমরা খুবই ব্যতিব্যস্ত। হালুয়া রুটি না খেলে নাকি মুসলমান হওয়া যায় না। আমাদের চিন্তা চেতনা এমন হয়ে গেছে। অথচ আমরা কিছুই হলে আমরা গণকের কাছে যেতে কুণ্ঠিত বোধ করি না ভাই। কিছুই লাগবে না, আল্লাহর উপর ভরসা রাখলে সব বিপদ আল্লাহ তাআলা পরিত্রাণ করার ক্ষমতা সেই সময় ছিল, আজও আছে। এটি ভরসা আপনার আমার রাখতে হবে, এ বিশ্বাস আপনার আমার রাখতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরো নমুনা, পৃথিবীর সবচাইতে বড় অত্যাচারী শাসক, তার মতো অত্যাচারী শাসক পৃথিবীর ইতিহাসে আর কেউ ছিল না, কিয়ামত পর্যন্ত আর কেউ আসবেও না। এত বড় অত্যাচারী শাসক যার নাম ফেরাউন, এর মতো অত্যাচারী শাসক আর পৃথিবীতে কখনো ছিল না, আসবেও না। এত বড় অত্যাচারী শাসক, স্পেশালি আল্লাহ তাআলা তার জুলুম সম্পর্কেই কোরআনুল কারিমে বর্ণনা করে দিয়েছেন, তার জুলুমের নমুনা বর্ণনা করেছেন। এই অত্যাচারী শাসক যে নিজেকে আনা রাব্বুকুমুল আ'লা বলে দাবি করেছিল, তারই ঘরের স্ত্রী, তারই স্ত্রী আসিয়া, দেখেন অত্যাচারী কাফের যিনি নিজেকে রব বলে দাবি করলেন, তার ঘরের স্ত্রীর ইমানটা কত পক্ত ছিল, তার ঘরের স্ত্রীর আল্লাহর উপর ভরসাটা কত পাক্কা ছিল। এই আসিয়া ফিরাউনের স্ত্রী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, সূরা তাহরিম 11 নম্বর আয়াত, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো। কার কাছে বললেন? আল্লাহর কাছে। বড় অত্যাচারী হওয়া সত্ত্বেও তার মতো সেই সময়ের পাওয়ারফুল শাসক আর কেউ ছিল না। সমকালীন যুগে পাওয়ারফুল শাসক ফেরাউনের মতো আর কেউ ছিল না। তারই স্ত্রী ভরসা করছে কার প্রতি? আল্লাহ তাআলার কাছে পানা চাইছেন, আল্লাহ তোমার কাছে আমি কিছুই চাই না, তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো। আর কি করো? ওয়ানাজ্জিনি মিনাল ফিরাউনি ওয়া আমালি, ফিরাউনের কর্ম এবং ফিরাউনের অত্যাচার থেকে তুমি আমাকে নাজাত দান করো। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আর পৃথিবীতে যত জুলুমবাজ রয়েছে সমস্ত কওমে জুলুমের হাত থেকে আল্লাহ তুমি আমাকে মুক্তি দান করো। কার কাছে চাইলেন?
আল্লাহ তাআলার কাছে। এই যে আল্লাহ তাআলার কাছে ভরসা করলেন, তার কাছে চাইলেন, বিনিময় আল্লাহ তাআলা দুনিয়াতে তার জন্য জান্নাতের সুখবর দান করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত বড় দুনিয়া থেকে জান্নাতের সুখবর পাওয়া এটা কম মর্যাদা নয়, মানুষের কল্পনার বাইরে। বড় আশ্চর্য ধরনের মধ্যে থেকে অন্যতম আশ্চর্য ধরনের বিষয়, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া, দুনিয়া থেকে জান্নাতের সুবাস পাওয়া। অথচ আল্লাহ তাআলা এই আসিয়াকে দুনিয়া থেকে জান্নাতের ঘরের সুসংবাদ দান করেছিলেন। কারণটা কি? আল্লাহর উপরে বড় অত্যাচারীর ঘরে থাকা সত্ত্বেও আল্লাহর উপরে পূর্ণ ভরসা রাখার কারণেই। মা বোন যারা আছি, যারা শুনছেন, তাদের প্রতি আমার আকুল আবেদন, যে পরিবারে আপনি থাকেন না কেন, অত্যাচার যতই আসুক না কেন, বিপদ আপদ যতই আসুক না কেন, আল্লাহ তাআলার উপরে সোপর্দ করেন, আল্লাহ তাআলার উপরে ভরসা করেন। আল্লাহ আপনার ওখান থেকে পরিত্রাণের যাবতীয় রাস্তা আপনার জন্য সহজ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, নমুনা একটা একটা করে বলতে গেলে অনেক বলা যাবে। মুসা কালিমুল্লাহ, যাকে আল্লাহ তাআলা খুব মহব্বত করতেন, যেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে সরাসরি কোনো মিডিয়া ছাড়াই, কোনো হাওলা ছাড়াই, ফোন টেলিফোন ছাড়াই আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার এই জাজবা, এই কি বলা যায় কেরামতটা, এই মুজিজাটা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা জানি। যখন ওই লোহিত সাগরের প্রান্তরে এসে দাঁড়ালেন, তখন পিছন থেকে দেখতে পেলেন ফেরাউনের বাহিনী চলে আসছে। দেখেন ফেরাউনের অত্যাচার কত কঠিন, এখানে প্রমাণ পাওয়া যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা তখন বলছেন, মুসা, ওই যে পিছনে দেখতে পাচ্ছি ফেরাউনের কওম একেবারে মশার মতো, কালো ঝাঁকের মতো এসে ধেয়ে আসছে, দ্রুত গতিতে আসছে। সামনে আমাদের লোহিত সাগর, বিশাল জলরাশি, পিছনে ফেরাউনের বিশাল নাঙ্গা তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে, শস্ত্র নিয়ে সশস্ত্র বাহিনী, আমাদের ধরে ফেলবে, বাঁচার কোনো পথ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয় আমাদের সাথে আমাদের আল্লাহ আছেন, আর ওই আল্লাহ আমাদের জন্য এখান থেকে বাঁচার পথ বের করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাবতে পারছেন, সামনে বিশাল লোহিত সাগর, জলরাশি, নৌকা নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই, কিছুই নাই, বিশাল সমুদ্র, পিছনে ধায়ে আসছে ফেরাউনের অত্যাচারের বাহিনী। এই অবস্থা থেকে বাঁচার পথ আল্লাহ যে করে দিবেন, এই ভরসাটা কতটা ইমানের পাওয়ার হলে ভাই করা যায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, তিনি পূর্ণ ভরসা রাখলেন আল্লাহ তাআলার প্রতি। তিনি বললেন যে আল্লাহ আমাদের সাথে আছেন, এখান থেকে বাঁচার রাস্তা তিনি আমাদেরকে জন্য বের করে দিবেন। এই যে ভরসা করলেন, ওই চূড়ান্ত বিপদের মুহূর্তে যেই রাস্তাটা আল্লাহ তাআলা বের করে দিলেন, সেই সময় এটা কারোর কল্পনায় ছিল? পৃথিবীর ইতিহাসে আজও কেউ কল্পনাও করতে পারবে না যে এমন মুজিজা, এমন সাহায্য, এমন বিজয় আল্লাহ তাআলা সেই দিন দান করেছিলেন। লোহিত সাগরকে আল্লাহ তাআলা ভাগ করে দিলেন, বিশাল বিশাল পাহাড়ের মতো করে দাঁড়িয়ে থাকলো পানির রাশি, কারোর সাথে কারোর মিশতে না, কোনো দেওয়াল নাই, প্রাচীর নাই, কিছু কোনো পর্দা নাই, অথচ পানি খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। এটা কি ভাবা যায়? কল্পনার বাইরে, কল্পনার বাইরে। সেই সাহায্য যদি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে করতে পারেন, আজকে সেই আল্লাহ কি নাই? আমাদের কি সেই সাহায্য করতে পারেন না? অবশ্যই পারেন, কিন্তু আমরা বিপদ থেকে পরিত্রাণ পেতে পারি না, আমাদের ভরসা আল্লাহ তাআলার উপরে কম। ওই যে আগেই বলেছি, কিছু না হলেই আমরা ছুটে যাই গণকের কাছে, বিপদে পড়লেই আমরা অন্যের কাছে ছুটে যাই, খাজা বাবার কাছে চলে যাই, দরবারে চলে যাই, মানতের লিপ্ত হয়ে যাই। আর আমাদের একটা বদ অভ্যাস হয়ে গেছে কথায় কথায় মানত করা। আমি এটা বদ অভ্যাসই বলবো, মানত করা উচিত নয়। কথাটা ভালো করে মনে রাখবেন, মানত করা উচিত নয়, কিন্তু কেউ যদি মানত করে বসে তাহলে সেটা পূরণ তাকে অবশ্যই করতে হবে। তবে মানত করা এটা উচিত নয়, বিরত থাকতে হবে। আমরা মুসলমান কিছু না হলে অমনি মানত করে বসি, এই হুটহাট করে মানত করা এটা মুমিনের জন্য শোভনীয় নয়। বিপদে পড়লে আল্লাহ তাআলার উপর ভরসা রাখেন, আল্লাহ তাআলাকে ডাকেন,
তার কাছে পানাহা চান, আল্লাহ মুক্তি দান করে দিন। ওরকম মানতের দরকার নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর আর একটা দেখেন নমুনা কল্পনার বাইরে। সেটি কি? আল্লাহ তাআলা বলছেন সূরা ইউসুফ 23 নম্বর আয়াত, ওয়াগুল্লিকাতিল আবওয়াব। ওই নোংরা মহিলার দরজা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর ওয়াকালাত হাই তালাক, সে তাকে বলল, আপনার ইউসুফ আলাইহিস সালামকে বলল, ইউসুফ তুমি এবার আমার কাছে আসো। দরজা বন্ধ করে দিয়ে বলছে তুমি আমার কাছে আসো। ক্বালা, ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। আল্লাহ, যেই বিপদ আমার সামনে আপতিত হয়েছে এর থেকে পরিত্রাণের রাস্তা তুমি ছাড়া আর কেউ নাই, দুনিয়ার কোনো সাহায্যকারী এই বদ্ধ ঘরে আমার আর কেউ নাই। আল্লাহ, তোমার কাছে আমি আশ্রয় চাই। মাআযাল্লাহ, তুমি আমার সাহায্যকারী, তোমার কাছে আমি পানাহা চাই। আল্লাহ কি করলেন? সাহায্য করলেন না? কল্পনার বাইরে। কোনো লোক নাই, জন নাই, কেউ নাই, পাহারাদার নাই, কিছু নাই। একেবারে খটখট করে দরজাগুলো খুলে দিলেন কে? ইউসুফ আলাইহিস সালাম দৌড়িয়ে দরজার মুখে আসতে না আসতে দরজা আপনিতেই খুলে গেল। কে করলেন? আল্লাহ তাআলা। কেন? তার বান্দাকে, যে তার উপর ভরসা করেছে, তার ওই বিপদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা গায়েবী মদদ দিয়ে দরজার ছিটকালিগুলো খুলে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেটা কল্পনার বাইরে। ওই মহিলা তো ভাবতেই পারেনি যে এতগুলো দরজা খুলবে কিভাবে, এতগুলো দরজা খুলে গেল কিভাবে। সে তো আশ্চর্য মেরে গিয়েছিল, হতভম্ব মেরে গেল, খুলো কিভাবে। কিন্তু এটাই তো চূড়ান্ত, যখন যেটা হওয়ার নয় সেটা যখন হয়ে যায়, ওটা আল্লাহর গায়েবী মদদ ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। কথাটা ভালো করে মনে রাখবেন, যেটা হওয়া সম্ভব নয় সেটা যখন হয়ে যায়, ওটা আল্লাহ তাআলার খাস নির্দেশনা ছাড়া কোনোভাবে সম্ভব নয়। এই সমস্ত জালিলে কদর পয়গম্বরকে আল্লাহ তাআলা এই ধরনের বিপদের মুখে সম্মুখীন ঘটিয়েছিলেন। আবার সেখান থেকেই তাদের ঈমানের পরীক্ষা নিয়ে আল্লাহ তাআলা মুক্তি দান করেছিলেন। আমরা তাদের উত্তরসূরি, আমাদের পয়গম্বর তারাই। তাদের বর্ণনাগুলি আল্লাহ তাআলা আমাদেরকে জানান দিয়েছেন আমাদের শিক্ষা গ্রহণের জন্যই। কাজেই আমরা শিক্ষা গ্রহণ করি, আল্লাহ তাআলার পরে বেশি বেশি ভরসা রাখার চেষ্টা করি। আরেকটি ঘটনা আপনাদের সামনে বলতে হয়, আরও একটা অলৌকিক, ভাবার বাইরে, কল্পনার বাইরে, আশ্চর্য বিষয়। সেটি কি? সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলছেন ঘটনাগুলি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ ওই জ্বলন্ত হোতাশনে নিক্ষেপ করতে চাইলেন, সব কিছু প্রস্তুত, নিক্ষেপ করবেন, ঠিক সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার ভরসা করে বললেন কি? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। এই দোয়াটা মুখস্থ করবেন ভাই, ছোট্ট একটা দোয়া। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আল্লাহ, তুমি আমার একমাত্র কর্মবিধায়ক, আমি সব কিছু সুপারদ তোমার উপরে করলাম। ওই মুহূর্তে আল্লাহর উপর ভরসা রাখা, এটা চারটেখানে কথা নয়। সামনে জ্বলছে জ্বলন্ত হোতাশন, পড়লেই ছারখার, পড়লেই জ্বালিয়ে পড়ে ছাই করে দিবে। ঠিক সেই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, তুমি আমার জন্য সব কিছুর কর্মবিধায়ক, তুমি আমার একমাত্র মালিক, তুমি আমার একমাত্র অভিভাবক। যখন এই কথাটা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর উপর ভরসাটা করলেন, আল্লাহ তাআলা তখন সাথে সাথে ঘোষণা দিলেন, আগুনকে না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, শুনে রাখো, ওই ইব্রাহিমের রব আমি, আগুন তোমারও রব আমি। ওই ইব্রাহিমকে যে আল্লাহ নিয়ন্ত্রণ করেন, আগুন তোমাকেও সেই আল্লাহ নিয়ন্ত্রণ করেন। ওই ইব্রাহিম আমার বান্দা, আমার খলিল, সমস্ত সৃষ্টির মধ্যে আশরাফুল মখলুকাত, সবচেয়ে মর্যাদাবান সৃষ্টি হচ্ছে আমার নবী ইব্রাহিম, এই আদম সন্তান। সে আমার কাছে তাওয়াক্কুল করছে, আমার উপর ভরসা করছে। আগুন, খবরদার, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, শান্তিপূর্ণ হয়ে যাও। এটা কল্পনা করা যায় যে আগুন কারো কোনোদিন ছাড় দিয়েছে? আগুন কখনো কারো ছাড় দিয়েছে? দেয় নাই। কল্পনার বাইরে।
সেই বিপদ থেকে আগুনের মধ্যে পড়ার পরও আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সুরক্ষিত রাখলেন। আগুনের ভিতরে ঢুকে যাওয়ার পরও আগুন তাকে কোনো ক্ষতি করলো না। এর চাইতে বড় নজির, এর চাইতে বড় শিক্ষা, এর চাইতে বড় সাহায্য আর কি হতে পারে মুমিনের জন্য। অতএব ইমানদার ভাই, মুমিন ভাই ও বোন, সকলের প্রতি আকুল আবেদন জানাই, আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ভরসা রাখার চেষ্টা করুন, রাখুন। বিপদ থেকে মুক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। কোরআনুল কারীম থেকে বেশ কিছু নমুনা আপনাদের সামনে আমি বর্ণনা করলাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কয়েকটি নমুনা আপনাদের সামনে আমি পেশ করার চেষ্টা রাখব। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যদি তোমরা আল্লাহ তাআলার পরে যথাযথ ভরসা রাখো তাহলে তোমাদের রিজিকের অভাব হবে না। রিজিকের অভাব হবে না। যেমন পাখিকে আল্লাহ তাআলা রিজিকের অভাব রাখেন নাই। সকালে বের হয় খালি পেটে, সন্ধ্যায় বের হয় ভরা পেটে। শুধুমাত্র আল্লাহর উপর সোপার্দ করার কারণে, আল্লাহর উপর ভরসা রাখার কারণে পাখিকে যে আল্লাহ রিজিক দিতে পারেন, যেভাবে রিজিক দিয়েছেন, বান্দা শোনো, তুমি যদি ওইভাবে আল্লাহর উপর ভরসা করো, তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা ওভাবেই করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব রিজিক নিয়ে পেরেশানিতে ভোগা এটা মুমিনের জন্য কাম্য নয়। রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন, তার উপর ভরসা করলে রিজিক হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আমার উম্মতের ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তার মধ্যে কয়েকটি গুণের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3টা গুণের কথা, যার মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে ও ঝাড়ফুঁক করবে না। 2, কোনো কিছুর ভিতরে অশুভ আছে এই বিশ্বাস সে করবে না। কোনো কিছুর ভিতরে অশুভ লক্ষণ আছে এই বিশ্বাস সে করবে না। শনিবারে মঙ্গলবারে আত্মীয়র বাড়ি যাওয়া যাবে না এ বিশ্বাস সে করবে না। শনিবারে রবিবারে নতুন বউকে নিয়ে আসা যাবে না এ বিশ্বাস সে করবে না। অশুভ আছে দুনিয়াতে, এমন কিছু আছে এই কথা সে বিশ্বাস করে না। ৭০,০০০ মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দান করবেন। তার মধ্যে 1 নম্বর শ্রেণীর মানুষ যারা অশুভ লক্ষণকে বিশ্বাস করে না। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা সদা সর্বদা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সদা সর্বদা আল্লাহর উপর ভরসা রাখে, সর্বদা আল্লাহর উপর ভরসা রাখে, যেভাবে হোক যে অবস্থায় থাক আল্লাহ তাআলাই তার পরিত্রাণের একমাত্র মালিক, এ কথা বিশ্বাস করে তার উপর ভরসা রাখতে পারে, এমন ব্যক্তি, এই ধরনের শ্রেণীর ব্যক্তিরা এমনভাবে ৭০,০০০ মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবেই জান্নাতে প্রদান করবেন। দেখেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে কত নেকি, কত সৌভাগ্য আল্লাহ তাআলা দান করলেন। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা দান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা বোনেরা যারা আছেন, যারা শুনছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিষয়টা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তিনি বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করলেন, তার প্রথমা স্ত্রী সারাকে সাথে নিয়ে এমন এক জনপদ দিয়ে প্রবেশ করলেন যেখানে একটা বাচ্চা ছিল, খুবই অত্যাচারী এবং খুবই লোভী, নারী লিপ্সা একজন শাসক, নারী লোভী একজন শাসক ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পাহারা দ্বারা ধরে ফেললেন, এসে ঘোষণা দিলেন যে, বাচ্চা, এমন একজন ব্যক্তিকে ধরেছি এবং তার সাথে একজন নারী আছে যে এই জামানায় দেখা দৃষ্টিতে এই জামানার শ্রেষ্ঠ সুন্দরী একজন রমণী তার সাথে আছে। তখন বললেন, তার কাছে জিজ্ঞাসা করো কে সে। ইব্রাহিম আলাইহিস সালাম, লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিচয় দিলেন, সে হচ্ছে আমার বোন, স্ত্রীর পরিচয় দিলেন না। এরপর বাচ্চা নিয়ে গেলেন, সারাকে যখন নিয়ে গেলেন
তখন তার দিকে কুদৃষ্টি দেওয়ার জন্য হাত বাড়ালো। সারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা তখন উজু করলেন, উজু করার পরে সালাতে রত হয়ে গেলেন, সালাতে দাঁড়ালেন, সালাত শেষ করলেন। ওই জালিম বাচ্চা যখন তার দিকে হাত বাড়ানোর চেষ্টা করলেন তখন সারা একটা দোয়া করেছিলেন, সারা একটা দোয়া পড়েছিলেন। মা বোনেরা যারা আছেন তারা দোয়াটা মুখস্থ করার চেষ্টা করবেন। সহিহ বুখারীর 2217 নম্বর হাদিসে এই দোয়াটি উল্লেখ রয়েছে। সারা যেই দোয়াটা করেছিলেন তিনি বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্নী আমানতু বিকা ওয়া বিরুসুলিকা, আল্লাহ তুমি জানো, তুমি যদি জানো আমি তোমার ওপর এবং তোমার রাসূলগণের উপরে ঈমান এনেছি, তোমার ওপর তোমার রাসূলগণের প্রতি ঈমান এনেছি। ওয়া আহসানতা ফারজি ইল্লা আলা যাওজি, আল্লাহ আমার লজ্জাস্থানকে, আল্লাহ আমার অবরুরকে, আল্লাহ আমার সতীত্বকে আমি আমার স্বামী ছাড়া কারোর জন্য বৈধতা মনে করি না, আমার স্বামী ছাড়া অন্য কারোর জন্য বৈধতা মনে করি না। এ কথা যদি তুমি জানো, আল্লাহ তোমার উপর আমি ঈমান এনেছি, আল্লাহ তোমার রাসূলের প্রতি ঈমান এনেছি, আমার লজ্জাস্থানকে আমি হেফাজত করেছি, আমার স্বামী ছাড়া আর কারোর কাছে আমি এটাকে বৈধ মনে করি নাই। তাল্লাহ ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা, আল্লাহ এই কাফেরকে তুমি আমার উপর বিজয়ী দান করো না। মা বোন যারা আছেন এই ছোট্ট দোয়াটা মনে রাখবেন, মুখস্থ করার চেষ্টা করবেন, বেশি বেশি পাঠ করবেন, আল্লাহ হেফাজত করবেন সারার মতো করে। যখন সারা এই দোয়াটা করলেন আল্লাহ তাআলা গায়েবী মদদ দিলেন। দোয়াটা বলার উদ্দেশ্য হচ্ছে এই, ওই মুহূর্তে সারা ভরসাটা রেখেছিলেন কার কাছে? আশ্রয় চাইলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে যখন আশ্রয় চাইলেন আল্লাহ সাহায্য দিলেন। যখনই হাত বাড়াতে গেল ওই বেঈমান, ওই অত্যাচারী শাসক মাটিতে পড়ে গেল, হাত পা আছড়াতে লাগলো। তখন ওই বাচ্চা বলছে যে, হে নারী, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার এক থেকে পরিত্রাণ দেয়, যদি আমি পরিত্রাণ পাই তোমার কোনো ক্ষতি করব না। এভাবেই তিনবার ওয়াদা ভঙ্গ করলেন, আবার ওয়াদা ভঙ্গ করলেন। পরিশেষে তাকে বলা হলো পাহারাদারকে, এই নারীকে হটাও, তোমরা একজন শয়তানকে নিয়ে এসেছো, এই নারীকে হটাও, তার সাথে হাজেরাকে উপহার দিয়ে দাও। আল্লাহ তাআলা সেই দিন হাজেরাকে ওই জালিম শাসকের হাত থেকে রক্ষা করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেই পাঠিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, অনেক কথা, অনেক নিদর্শনের কথা বর্ণনা করেছেন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপ আর একটা বলে আমার আলোচনা শেষ করব, সেটা হল এই হাজেরা যার কথা বর্ণনা করছি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপঢৌকন দিলেন, এই হাজেরার একটা জ্বলন্ত আল্লাহ তাআলার উপরে তাকওয়া, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুলের নমুনা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। যেই নমুনাটা আজও শুধু নয়, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবেরা হজে যাবেন ওই কর্মটা না করা পর্যন্ত তার হজ কবুলই হবে না। সেটি কি? যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা শিশুপুত্র ইসমাইল এবং হাজেরাকে রেখে আসলেন মক্কার ওই কাবা ঘরের প্রান্তরে, তখন তিনি জিজ্ঞাসা করলেন, কেন রাখছো? লম্বা ঘটনা। তখন বললেন, আল্লাহ আমাকে রাখতে বলেছেন। হাজেরা বললেন, ঠিক আছে, তাহলে আল্লাহ আমাদেরকে না খাওয়া মারবেন না, আল্লাহ আমাকে বিপদে রাখবেন না। এরপর তার কাছে যে মশকে পানি ছিল তিনি নিজে পানি পান করতেন, বাচ্চা শিশুপুত্র ইসমাইলকে দুধ পান করাতেন। পানি শুকিয়ে গেল, দুধ শুকিয়ে যাচ্ছে, শিশুপুত্র ছটপট করছে পানির পিপাসায়। হাজেরা তখন পানি খোঁজার জন্য দৌড়াদৌড়ি করতে লাগলেন। তার নিকটবর্তী সাপা পাহাড় ছিল, সাপা পাহাড়ের উপরে উঠলেন, চতুর্দিকে দেখলেন কেউ আছে কিনা, কোনো কাফেলা যায় কিনা, দেখতে পেলেন না। আবার নেমে আসলেন, নেমে আসার পর একটা সমতল ভূমি আছে, মারোয়া পাহাড়ে যাওয়ার সময়, ওই মারোয়া পাহাড়ে যাওয়ার সময় হাজী সাহেবদের একটু দৌড়াতে হয়, কারণ হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই সমতল ভূমিতে এসে দৌড়াতে চাইলেন। হাদিসে বর্ণনা আসছে এভাবে তার ওই ম্যাক্সির যে কাপড় পরা ছিল, কাপড়ের ঝুলটা একটু উঁচু করে তিনি একটু দ্রুত গতিতেই দৌড়িয়ে ওই মারোয়া পাহাড়ের সাপা পাহাড়ের সাই করতে লাগলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাফা মারোয়া যে সাই করলেন, আল্লাহর উপর ভরসা রেখেছিলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা রেখেই সাফা মারোয়া সাই করলেন। আল্লাহ তাআলা তার এই ভরসাটাকে কবুল করলেন, তার এই কান্তটাকে, তার এই আশাটাকে কবুল করলে এমন একটা নজির দেখালেন, এমন একটা সাহায্য দেখালেন, সেই সাহায্যটা হচ্ছে অকল্পনীয়। আল্লাহ তাআলার সাথে সাথেই সেখানে একটা কূপ নির্মাণ করে দিলেন যার নাম জমজম। আমরা জমজম বলেই জানি। এই জমজম শব্দটা সর্বপ্রথম হাজেরাই ব্যবহার করেছিল, সেই নামেই এখনও নামকরণ করা হয়েছে জমজম। যেই কূপের পানির গুণাগুণ আমরা বর্ণনা শুনেছি, সেদিকে আমি আর যাচ্ছি না। এত বড় সাহায্য আল্লাহ তাআলা করেছিলেন হাজেরাকে,
সম্মানিত ভাই ও বোন, হে উপস্থিত মা ও বোন, সকলের প্রতি আমার আকল আবেদন রইল এটাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন। বিপদ থেকে মুক্তি লাভ করতে পারবেন। বিপদ থেকে পরিত্রাণ লাভ করতে চাইলে আল্লাহর ওপর সাহায্য, তাওয়াক্কুল ছাড়া বিকল্প কোনো রাস্তাঘাট নাই। বেশি বেশি তাওয়াক্কুল করুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যারা এখানে উপস্থিত আছেন সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে শারীরিক মানসিক সুস্থতা দান করেন, বেশি বেশি তার উপর তাওয়াক্কুল করার তৌফিক দান করেন। যারা অঞ্চলে মহল্লার বাসে যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের কবরের আযাবটাকে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। দুইজন দোয়া চেয়েছেন আপনাদের এলাকার হাবিবুর রহমান ফল ব্যবসায়ী এবং আনিসুর রহমান ভবানীপুর, দুইজন কিছু দান করেছেন মসজিদে 500 করে এবং দোয়া চেয়েছেন। যে নিয়েতে দোয়া করেছেন, চেয়েছেন, দান করেছেন, আল্লাহ তার দানটাকে কবুল করেন। যে নিয়েতে তিনি দোয়া চেয়েছেন তার নেক মাকসুদটাকে আল্লাহ তুমি কামিয়াব করেন, দোয়াটাকে কবুল করে নেন। সাথে সাথে স্পেশালি আমি একজনের জন্য দোয়া করব, সেটি হলো এই আপনাদের এই পার্শ্ববর্তী ভাদিয়ালিতে বাড়ি, না বললেও নয়, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় যশোরের মতো জায়গায় আহলে হাদিসদের একটা নির্মাণাধীন একটা প্রতিষ্ঠান, একটা ইমারত সেখানে তৈরি হয়ে আছে, যার পূর্বে আহলে হাদিসদের একটা নির্দিষ্ট অবস্থানে যশোর শহরের ভিতরে তো অবস্থান করার সেই সুযোগ ছিল না। সেই কঠিন মুহূর্তেই যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একটা জায়গার উপরে ভিত্তি করে একটা মসজিদ তৈরি হয়ে আছে, আজ সেখানে আহলে হাদিস জামাত খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে সেখানে ওঠা বসা করতে পারছে। যাদের ভূমিতে, সেই ভূমির একজন ওয়ারিশ আব্দুল মান্নান ভাদিয়ালি বাড়ি, কিছুদিন আগে আপনারা হয়তো অনেকে নেট দুনিয়ায় শুনেছেন, দেখেছেন, মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন। তানাদের পরিবার পক্ষ থেকে দোয়া চেয়েছেন, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তার কবরের আযাবটাকে মাফ করে দেন, তার গুনাহ খাতার জন্য আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। সহ সকলের জন্য দোয়া করছি, আল্লাহ যেন আমাদের সকলের দিনের উপর অটুট রাখার তৌফিক দান করেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على سائر الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين وعلى التابعين الزاهدين الراشدين برحمتك يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم اجز هازاتنا واشف آهاتنا واستر عوراتنا وكفى بك مجيبا كريما عليما خبيرا.